আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে উনি খুব পরিষ্কারভাবে বলেছেন। আমরা 6 শিডিউলের কথা যদি বলি, সেখানে টোটাল যে এরিয়া 7,132.56 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ এই ত্রিপুরার 68% হচ্ছে এডিসি এলাকা, 68% অফ দ্য স্টেট, অর্থাৎ নন এডিসি এলাকা হচ্ছে অনলি 32%। এখানে বিষয়টা হচ্ছে যে সিএ এবং মাননীয় মন্ত্রী শিবনিবাস দেবনাথ একটা জিনিস খুব সুন্দর বলেছেন, যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত যারা বাংলাদেশ, এটাকে শুধু ত্রিপুরার জন্য বলা হয়নি, সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলা হয়েছে, যে একটা হচ্ছে নির্যাতিত যারা আছেন সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু কোথায়, এবং সংখ্যালঘু কারা? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। যারা এখানে নির্যাতিত তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট না, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আর যারা এই ধরনের নির্যাতিত সদস্যরা যারা আসবেন তাদের কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু কনফিউজ, এবং এখানে স্পষ্টতার সাথে আমার মনে আছে সিএ নিয়ে যখন দিল্লিতে এই বিষয় নিয়ে চারিদিকে উত্তাল, অনেকে আছে কিছুটা বুঝে কিছুটা হাত বুঝে, আবার এইরকম বোঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনও সংগঠিত হয়েছে, এবং সুপ্রিম কোর্ট সিএ অ্যাক্টকে কিন্তু স্টে অর্ডার দেয়নি, সিএ কিন্তু বলেনি না এটা পারো না, কিন্তু অনেকগুলো কিন্তু পিটিশন সেখানে পড়েছে এই নাগরিকত্বের বিষয় নিয়ে। সেটা এখনো কিন্তু প্রিজুডিস, কিন্তু আমি বলবো প্রিজুডিস, এখানে আমরা আলোচনা করতে গেলে কিন্তু 10 বার চিন্তা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে এই বিষয়ে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ যেটা হয়েছে, এবং সেটা কি 1955-এর যেটা সংশোধন করে, সেখানে কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014, আমরাও ধরে নিয়েছিলাম যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা নির্যাতিত সংখ্যালঘুরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া, ঠিক আছে, চলছিল। এখন আবার সেদিন আমরা দেখলাম কবে, যে 31শে ডিসেম্বর 2014 থেকে বাড়িয়ে 3রা সেপ্টেম্বর 2025-এ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরেকটা নোটিশ জারি করেছে, কি যে সেটা এখন 31শে ডিসেম্বর 2000 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত করেছে। যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী, যে আমিও পারবো না, আপনারাও কেউ পারবো না যদি দিল্লির থেকে ডিসিশন হয়, এটা একটা জিনিস, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আমাদের বুঝতে হবে, ইলিগাল মাইগ্রেন্ট যদি হয়, অ্যাকসেপ্ট এই সংখ্যালঘু যারা আছে তাদের বাদ দিয়ে ওখানকার সংখ্যালঘু তারা কিন্তু তাদের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে মুদ্রা, আমাদের এগুলো সেপারেট করে চিন্তা করতে হবে। আর কোনো অবস্থা, এখানে আমার মাননীয় মন্ত্রী শুক্লা চন্দ্রবাতিয়া বলেছেন যে আমারও মনে আছে সেখানে যখন প্রথম সিএ বিষয়ে আলোচনা হচ্ছিল, প্রায় হচ্ছিল এখান থেকে কেসও হয়েছে, সেখানে বলা হয়েছে 6 শিডিউলে এটা অ্যাপ্লিকেবল, 6 শিডিউলে এটা অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ 68% যে জায়গা আছে আমাদের এই ত্রিপুরার যে এডিসি এলাকা সেটা এখানে লাগু হবে। যদিও আমরা সবাই জানি যে 6 শিডিউলেও কিন্তু, যদি আমি বলি যে বাঙালিরাও কিন্তু এখানে থাকে, যেমন না যে 6 শিডিউলে বাঙালিরা নেই, বাঙালিরা এখানে আছে বলে 3টা রিজার্ভ সিটও কিন্তু এখানে আছে, ইফ আই এম নট রং, 3টা এডিসি যে আমাদের এখানে এমডিসি সেখান থেকে আসে। কাজে এগুলো নিয়ে কনফিউজ করার মধ্যে আমাদের মনে হয় আমাদের ক্লারিফিকেশন খুব প্রয়োজন। আমাদের যদি ভালোভাবে চলতে হয়, আমাদের মধ্যে নিজেরাই কনফিউশনের মধ্যে থাকে, সেটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমি মনে হয় এই বিষয়টা আমাদের আজকে ভালো হয়েছে এখানে আলোচনাটা হওয়াতে, এবং আমি আশা করি বিষয়টাকে বাস্তবের সাথে মিলিয়ে আমাদের চলা উচিত। এটা আননেসারি একটা কনফিউশন না করে যেটা যা তাই শুনতে হবে, যেটা যা ভাবতে হবে, যাই করি না করে এটা সংশোধন করার ক্ষমতা এই রাজ্যেরও নেই।
দিল্লি সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিসিশন নিয়েছে, অনেক চিন্তা ভাবনা করে। তো সেই বিষয়টা এখানে আজকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেব আপনাকে আমি ধন্যবাদ দেব যে আপনি অ্যালাউ করেছেন, সবাইকে কিন্তু আপনি অ্যালাউ করেছেন এবং সবাইকে এই আলোচনার জন্য এই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে ইট ওয়াজ নিডেড অ্যান্ড নিড অফ দ্য আওয়ার। আমি বলবো যাই আলোচনা হয়েছে আই থিঙ্ক এভরিবডি উড বি স্যাটিসফাইড। থ্যাংক ইউ, নমস্কার। সভার পরবর্তী কার্যসূচি